আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরে থাকা 4টি উপকরণ দিয়েই আমার মেয়ের জন্য একটি সন্দেশ মিষ্টি বানাবো। বাচ্চারা তো সবসময় দোকানের চকলেট খাওয়ার জন্য বায়না করে, তো সেই জন্য আমি ঘরে সন্দেশ বানিয়ে দিব। একদম তুলার মতো নরম, খেতে অনেক সুস্বাদু সেই সন্দেশগুলা। আমি 1 কাপ সাবুদানা নিয়েছি, এগুলা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আমি গুঁড়ো করে নিয়েছি, এখন এগুলা ভেজে নিব। হালকা ভেজে নিয়ে এগুলা ঠান্ডা করে তারপরে এগুলা ভেজে একদম ঝরঝরা করে নিতে হবে, যাতে কাঁচা স্মেলটা না থাকে। সেই জন্য অনেক ভালোভাবে এগুলা ভেজে নিতে হবে। আমার এগুলা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলা পাত্রে থেকে উঠিয়ে এগুলা ঠান্ডা করে নিব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই যে আমার এগুলা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ঠান্ডা করে নিব। এখন এটার মধ্যে দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। এগুলা একসাথে মিক্স করে নিব। এখন এখানে দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স পাউডার দিয়ে এগুলা সবগুলা উপকরণ একসাথে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিয়ে এখন এখানে দিয়ে দিব 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে এগুলা ভালোভাবে একসাথে মিক্স করে নিব। মাখিয়ে নিতে হবে একদম একটা ভালোভাবে মথে একটা ডো বানাতে হবে, যাতে ওই যে রুটি বানাই আমরা সেরকম একটা ডো বানাতে হবে। এখন আমি এগুলাকে 4টি ভাগ করে নিয়েছি। 1 ভাগে দিব গ্রিন ফুড কালার দিয়ে ভালোভাবে মথে নিব। এখন নিব অরেঞ্জ কালার, আবার এখানে দিয়ে দিব গ্রিন কালার, দুইটা একসাথে মিক্স করে নিব। এখন দিয়ে দিলাম একটা অরেঞ্জ কালার, এটা দিয়ে এটাকে ভালোভাবে মথে নিয়ে এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। আমার মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখে বলুন কেমন হয়েছে। আপনারাও বাসায় এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন। বাহিরের খাবার না খাইয়ে ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে বাচ্চাদেরকে হেলদি খাবার খাওয়াবেন। বাচ্চাও সুস্থ থাকবে, আপনিও ভালো থাকবেন। বাচ্চারাও খেয়ে অনেক মজা পাবে এভাবে বাসায় বানিয়ে দিলে। আমি তো আমার মেয়ের জন্য বানিয়েছি। আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অত গুছিয়ে কথা বলতে পারি না মোবাইলে, বা অত ভালোভাবে ভিডিও বানাতে পারি না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।